আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এই বাবা, আজকের পরে মনে হয় আমি আর ভিডিও দিতে পারবো না, কারণ আমার ফোনটা একদমই খারাপ হয়ে গেছে মানে একদমই। তো তবুও আন্দাজে কিছু কিছু মানে কাজ করছি একটু আধটু। আর আজকের পর থেকে মানে আন্দাজে যেটুকুনি করছি সেটুকুনিও করতে পারবো না। পুরো একদম আর্ধেকটা নীল হয়ে গেছে, রামধনু রং হয়ে গেছে এরকম আর কি। আজকে আপনার যেন দেখো ভার হয়ে একদম মানে গোমড়া হয়ে রয়েছে, বৃষ্টি আসবে জোর। দেখো বিশাল বৃষ্টি আসবে মনে হচ্ছে, চতুর্দিকে যেদিকে ঘুরছি মেঘ আর মেঘ, দেখতে পাচ্ছ তো। চলো ঘুম থেকে উঠে এসেই ছাদে আসি, এই যে পাখিগুলোকে খেতে দিই। ওখানে একটা চড়ুই পাখি খাচ্ছে, আর আগে ওরা খেয়ে গেছে আরও পাখিগুলো। তা সকালে এসে ফোনটা হাতে নিয়ে এসেছিলাম, এবার ছাদে ফোনটা রেখে চলে গেছিলাম। ওই জন্য মনে পড়লো যে একটু তোমাদের দেখাই আজকে মেঘটার কী অবস্থা। আর ওই বাড়িটার মধ্যে না সাদা ফুলগুলো এত সুন্দর হয়, খুব ভালো লাগে আমার। আমি যখনই আসি তাকিয়ে দেখি শুধু কত সুন্দর ফুলগুলো হয়েছে, একদম সাদা ধপধপ করছে। তো দেখতে পাচ্ছ কিনা আমি তো বুঝতে পারছি না, তোমাদের দেখানোর চেষ্টা করছি। চল, আর ছাতা মেঘ রয়েছে তো, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমাদের। হয়েছে এই গাছগুলো তাও ঠিক হয়েছে, ঘরের মধ্যে কি আর জবা গাছ হয় না কি বলো। তো বাইরে ছাদে এনে দিয়েছি, দেওয়ার পরে একটু ঘরে যেই মানে যেরকম হয়ে গেছিলো, এবার সেই জন্য কিছু কিছু দেখো হলুদ পাতা হয়ে গেছে। পাতাগুলো মানে পড়ে গেলে তারপরে আবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার ফুলও আস্তে আস্তে ঠিক হবে, কড়ি প্রচুর এসেছে, এটাতে তো অনেক হলুদ পাতা হয়ে গেছে। আর বৃষ্টির জল পড়েছে না, এবার গাছগুলো আবার মানে ওদের আগের মতন জায়গায় ফিরে আসবে। আর মাঝখানে দুদিন জল দেওয়া হয়নি, ছাদে অনেক সময় ভুলে যাই ওই জন্যে। তো এবার মনে হচ্ছে ঠিক হবে, আর বর্ষাকাল পর্যন্ত জলটা একটু কম দিলেও হবে। তো চলো, এখন মাসি এসেছে, চেঁচাচ্ছে। মাসি আবার ওইদিকে বৌদি বৌদি করে মাথা খারাপ করছে। আমি যতক্ষণ না যাবো ততক্ষণ না মানে কাজ করতে মন বসবে না। তো চার বাটি হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে, দাও তাড়াতাড়ি ওটা করো, আমার এখন দারুণ সময় নেই। তুমি মোবাইল নিয়ে না, কড়াই আমি দিচ্ছি। কোথায় কড়াই কড়াই না, চা করো তাড়াতাড়ি। তরকারি রয়েছে বাবা, পাপি করো, দেরি হয়ে যাচ্ছে। ওনার অর্ডার মতন আমার চলতে হয়, বুঝেছো তোমরা। হুড়ুম দারুম করে কোনো রকমের বাসন কোসন মাজলেও হয়ে গেল। হ্যাঁ না, দেখো না, আজকেই হয়তো কাজ একটু করতে পারবো, আন্দাজে আন্দাজে সব করছি তো। আজকেই একটু করতে পারবো, তারপরে মনে হয় আর পারবো না। আস্তে আস্তে ওটা একদম পুরো নীল হয়ে যাচ্ছে। আর বাটিটা এমনভাবে পুড়িয়েছে, চা বসিয়ে কোথায় যে চলে গেছে না, ঘুমিয়ে গেছে। তারপরে একদম পুরো পুড়ে মানে ইয়ে হয়ে গেছিলো, ছাঁকনিটা যে ওপরে ছিল ছাঁকনিটাও পর্যন্ত পুড়ে গেছিলো। এইরকমই করে। যা দুধ কেটে গেছে। আরে গরম না প্রচন্ড? ঠান্ডা এখন কোথায় দেখো, এখন তুমি রাত্রের দিকে না ঠান্ডা আছে। এই দুধটা বসিয়ে দেখি, এখন ভোরের দিকে বলে তাই জন্য মনে হচ্ছে ঠান্ডা ভাব। আর দুপুরের দিকটা এখানে তুমি টিকতে পারবে না, দোতলার ওপরে না মারাত্মক গরম পড়ে। সকালের কাজগুলো তো সেরে সারাদিন যেমন রোজই করি সেরকমই করে দোকানে চলে যাই, তারপরে এবার সারাদিন পরে রাত্রেবেলা বাড়ি আসি। বাড়ি এসে তখন আর যেন শরীর ছেড়ে দেয়, আর ইচ্ছাও করে না। আর আমার এত ভাগ্য ভালো, এত ভাগ্য ভালো, আজ কি আর আগেও কি কোনো দিনই মানে কাজ থেকে এসে যে বসবো সে বসার উপায় নেই। আরও উল্টে বাড়ির লোকরা মনে করে কি যে মনে হয় পার্লারে থাকে কত আরাম করে, কোনো টেনশন নেই, কোনো মানে বেশ দিব্যি আরাম আয়েশ করে এসিতে থাকে। তো এই জন্যে না মনে কিন্তু খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে মানুষ এসে একটুখানি রেস্ট করবে। বা ঠিক আছে, কেউ কোনো দিন আজ পর্যন্ত বলেনি যে কাজ থেকে এসছো 2 মিনিট বসে নাও তারপরে আমাদের খাবারটা জোগাড় করো। মানে উল্টে আরও শুনতে হয় কি, খাবো না, ছেড়ে দাও, করতে হবে না, যদি রান্না দেরি হয়ে যায় তবে তুমি আর মেয়ে খেয়ে নিও, আমার দরকার নেই, আমি খাবো না। বা আর যারাই যখনই বলে আমার খিদে নেই, আমি ঘুমিয়ে পড়ছি, আগেও সেই রকম হয়েছে, এখনও সেই রকম হয়েছে। মানে এই রকম করেই আমার জীবনটা চলছে, এর কোনো মানে অদল বদল নেই। সব কিছুরই পরিবর্তন হয়, আমার কোনো পরিবর্তন নেই। আমার যেখানে আমি সেখানেই আজও আছি, আর 10 বছর আগেও ছিলাম। তো এইভাবে চলছে। আজকে রাত্রে দেখো এবার মাংস নিয়ে এসে রেখে দিয়েছে, তা সেটাকে এসেই এবার রান্না করতে শুরু করে দিয়েছি। আর এত মাইক বাজছে যার জন্য কিন্তু আমি সব জানলা দরজা একদম ভালোভাবে বন্ধ করে দিয়েছি। তাও জানি না আওয়াজটা তোমরা পাচ্ছ কি না, আমার কানে তো অল্প অল্প আসছে। তোমরা একটু কমেন্টে জানিও যে আওয়াজগুলো গেছে কি না। তো এখন দেখো রান্না একসঙ্গে বসিয়ে এবার এদিকে মশলা বাটছি, আর এদিকে আবার রান্নাও করছি। আলুগুলো ভাজা বসিয়ে মশলাগুলো রেডি করে নিচ্ছি।
প্রথমে এসেই যেই একটুখানি বসলাম তখন এবার খিদে পেয়েছে সবাই মিলে একদম যদি বলতে থাকে তখন আর বসা যায় বলো। তো তাড়াতাড়ি করে এবার উঠে আগে আলুগুলো ছুলে নিলাম, নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এইবার আলু ভাজা হতে হতে তারপরে এবার আর বাকি মশলা টশলাগুলো সব করে নেব। আর আজকে রান্না করব যেটা, একটু পেঁয়াজগুলো বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, আর পেঁয়াজ বেটে দেবো না, ওইভাবেই আর কি করব। আর রসুনগুলো থেতো করে নেব, রসুনও বাটাবাটি করব না। আর এই যে দিদি এসেছে, মাঝে মাঝেই এসে দেখে যাচ্ছে যে রান্না কত দূর হয়েছে, খিদে পেয়েছে। আর ও তো বাচ্চা মানুষ, সেই সন্ধেবেলা দুধ বিস্কুট কেক কিছু না কিছু খাইয়ে তারপরে পড়তে পাঠাই। এমনিও আমাদের ভাত খেতে খেতে 4:30 5টা হয়ে যায়। তারপরও কেন কিনা যেহেতু অনেকটা টাইম ওর গ্যাপ হয়ে যায়, তাই জন্য আবার ওকে একটু দুধ বিস্কুট হরলিক্স বা যাই হোক কিছু একটু খাইয়ে ওকে পাঠাই। বা একটা কেক কিনে সঙ্গেও দিয়ে দিই, অনেক সময় ক্যাডবেরি কিছু কিনে সঙ্গেও দিয়ে দিই, যদি খিদে পায় খেয়ে নেবে। কেননা সেই বাড়িতে আসবে 9টা 9:30, তারপরে আবার এসে রান্না বাড়ি খাওয়া হতে হতে 11টা তো বেজেই যায়। আমার তো কিছু করার নেই, আমার যদিও আমার খারাপ লাগে, আমার কিছু করার নেই, আমার কাজগুলোও তো আমাকে করতে হবে। আমার ওপর তো কারোর কোনো সহানুভূতি নেই, আমার কাজ তো কেউ কখনো করে দেয়নি আর দেবেও না। এবার দেখো চটজলদি আমি রসুনগুলো প্লাস্টিকের মধ্যে করে আমি থেতো করে নিচ্ছি। আর এইভাবে তোমরা করো সেটা কমেন্টে জানিও। আমি কিন্তু এইভাবে একদম চটজলদি যখন কোনো কাজ করি, আর যদি রসুন না বাটতে হয়, বাটার ইচ্ছা বা দরকার না লাগে, এরকম করে যদি রসুন তোমরা থেতো করে নাও না, তা দেখবে অনেকটা কিন্তু সুবিধা হয়ে যায়। আর রসুন কিন্তু না বাটলেও অনেক সময় চলে যায়। আমি কিন্তু অনেক সময় বাটি না, এইভাবে কোনো বাসনের মধ্যে রেখে থেতো করে নিই। আর বাটার টেস্ট কিন্তু একরকম, আর যখন থেতো করে নেবে সেটার টেস্ট কিন্তু একরকম। ওই জন্য আজকে বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি আর রসুনগুলো থেতো করে নিয়েছি। আদা তো গোটা দেওয়া যায় না, এবার আদাগুলো বেটে নিয়েছি, আদা লঙ্কা জিরে ধনে সব বেটে নিয়েছি। নিয়ে এবার তারপরে বাকি মশলাগুলো কিন্তু সব এইভাবে করে দিয়ে দেবো। আলুটা দেখো ভেজে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। আর ফোড়ন দেওয়ার মধ্যে জিরে লঙ্কা তেজপাতা যেগুলো দেয় সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোর মধ্যে দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদ মশলা সব দিয়ে দিয়েছি। আর আজকে আবার জানো তো টমেটো নেই, এবার টমেটোর বদলে একটু টমেটো সস আছে সেটাই দিয়ে দেবো। একদম অন্যরকম রান্না করার চেষ্টা করছি। তো মানে ঠিক চিলি চিকেনে যেরকম হয় সেরকমও হবে না, কিন্তু ওই ধরনেরই একটু আর কি হবে। তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আর আমি তো মাঝে মাঝে এরকম করি, ডিমও যখন আমি রান্না করি চটজলদি তখন এইভাবেই কিন্তু করি। আর এসে তো আর একদম দাঁড়াতেই ইচ্ছা করে না, দাঁড়ানোর মানে সেই অবস্থাও থাকে না। আর আমাদের তো এমন সব এখন হয়েছে, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, তারপরে সারাদিন দাঁড়িয়ে তারপরে এসে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, তখন আর এনার্জি দেয় না। ওই জন্যে মানে এনার্জিও নেই, তার মধ্যে রান্নাটাও ভালো করতে হবে, পয়সা খরচা করে এবার যদি এনেছে, যদি না ঠিক মতন হয় তখন সে খাওয়াও হবে না। তাও আর ঠিক নেই, কখনো দেখা গেল যে রান্না করতে করতে তখন ঘুমিয়েও গেল, তখন আরও মুশকিল। ওই জন্য আরও তাড়াহুড়ো করতে হয়। আর বিশেষ করে আমার মহারানী যদি ঘুমিয়ে যায় সেই টেনশানটাই বেশি, কেননা ও ঘুমিয়ে গেলে তোলা মুশকিল। ও কেন, এবার তার বাপও যদি ঘুমিয়ে যায় তাকেও আবার তোলা মুশকিল। ও ঘুমিয়ে গেলে ডাকি না, কেননা আবার এমনিতেও খাবে না, একবার যদি ঘুমোয় আর খাবেও না উঠবেও না, সেই সকালে উঠবে। কিন্তু মেয়েটা যদি না খায় তখন আমার টেনশান হয়, মনের মধ্যে খুঁতখুত হতে থাকে, মনে হয় খিদে পেয়েছে। যতই ঘুমাক না কেন, ও কিন্তু চুপচাপ ঘুমায়, তবুও আমার মনের মধ্যে মানে ঘুমই হয় না, মনে হয় কি খিদেতে হয়তো কষ্ট পাবে, খিদেতে গা গুলাবে, কত কিছু মনে হতে থাকে। একেই বলে ভালোবাসা হয়তো। তো চলো এবার মোটামুটি অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, এবার আর বেশি কষাবো না, বেশি কষাতে গেলে তখন আমারও ওদিকে দুজনেই ঘুমিয়ে যাবে আর হবেও না খাওয়া। তো ভাত তো হয়েই গেছে, এবার মাংসটা হতে যতক্ষণ, আর আমি চাপা দিয়ে দিয়ে রান্না করি তো বেশি টাইমও লাগে না। এই যে দিদি দেখো আবার এসে একবার খোঁচা মেরে গেল যে হয়েছে নাকি। আমি বললাম এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, এবার একটু ফুটলেই হয়ে যাবে। এই করে করে আর কি সময়টা কাটাই।
আর ও তো বুঝবে না যে কত টাইম লাগে রান্না হতে, তবুও এবার ও তো মানে বায়না করার তো করতেই থাকবে। দেখো এবার তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, টকবক করে ফুটছে একদম। আর একটু ফুটলে ঝোলটা কমলে ভালো হতো। সিদ্ধ যখন হয়ে গেছে তবে আমার মাংসও হয়ে গেছে। চলো টাটা, আবার দেখ।